যখন কোনো মা ছাগল ফার্স্ট বাচ্চা দেবে তখন সমস্যা হয়, কারণ হচ্ছে আমি সবসময় বড় পাঁঠা দিয়ে ব্রিডিং করাই। যদিও ব্রিডিং করালে কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত এতদিন, এবারে প্রথম এই সমস্যাটা দেখা দিয়েছে। কারণ তখন দুবেলা চড়ে খেত, সেই জন্য বাচ্চা অনায়াসে হয়ে যেত। এবারে একবেলায় মাঠে বেরোয় আর ঘরে খায়, স্টল ফিটিংয়ে থাকে সকাল থেকে। আর বাচ্চাটা ফেঁসে গেছে, পুরো মুন্ডুটা বেরিয়ে আছে, একটা ঠ্যাং বেরিয়ে আছে, কিন্তু আর বডিটা কোনো মতেই আসছে না, কোনো মতেই বের করা যাচ্ছে না। যখনই এরকম পরিস্থিতি দেখবে বন্ধুরা, আগে মুখটা পরিষ্কার করে দেবে, দিয়ে কিন্তু মুখের মধ্যে হাওয়া দেওয়ার চেষ্টা করবে, না হলে সমস্যা হবে। জিভ বেরিয়ে গিয়েছিলো বাচ্চাটা, কিন্তু এখন পুরো সুস্থ সবল। এটা বাচ্চাটা হয়েছে রাত 12টার সময়, আর এটা তারপরের দিন সকালের ভিডিও। এটা বাচ্চাটা একদম সুস্থ সবল আছে। যখন কোনো মা ছাগল ফার্স্ট বাচ্চা দেবে তখন সমস্যা হয়, কারণ হচ্ছে আমি সবসময় বড় পাঁঠা দিয়ে ব্রিডিং করাই। যদিও ব্রিডিং করালে কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত এতদিন, এবারে প্রথম এই সমস্যাটা দেখা দিয়েছে। কারণ তখন দুবেলা চড়ে খেত, সেই জন্য বাচ্চা অনায়াসে হয়ে যেত। এবারে একবেলায় মাঠে বেরোয় আর ঘরে খায়, স্টল ফিটিংয়ে থাকে সকাল থেকে। আর বাচ্চাটা ফেঁসে গেছে, পুরো মুন্ডুটা বেরিয়ে আছে, একটা ঠ্যাং বেরিয়ে আছে, কিন্তু আর বডিটা কোনো মতেই আসছে না, কোনো মতেই বের করা যাচ্ছে না। যখনই এরকম পরিস্থিতি দেখবে বন্ধুরা, আগে মুখটা পরিষ্কার করে দেবে, দিয়ে কিন্তু মুখের মধ্যে হাওয়া দেওয়ার চেষ্টা করবে, না হলে সমস্যা হবে। জিভ বেরিয়ে গিয়েছিলো বাচ্চাটা, কিন্তু এখন পুরো সুস্থ সবল। এটা বাচ্চাটা হয়েছে রাত 12টার সময়, আর এটা তারপরের দিন সকালের ভিডিও। এটা বাচ্চাটা একদম সুস্থ সবল আছে।